নমস্কার, আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণ। সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী। প্রতিদিন সকাল 9টার মতন আজকেও সকাল 9টায় এই ভিডিওটা নিয়ে এলাম। থাম্বনেইলে বিষয়টা দেখেছেন। আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই ভিডিওতে। আমি গতকাল কথা বলেছিলাম আমার অভিভাবক, পশ্চিমবঙ্গের বাম গণতান্ত্রিক আন্দোলনের নেতা, বরিষ্ঠ আইনজীবী, কলকাতা কর্পোরেশনের প্রাক্তন মেয়র, প্রাক্তন রাজ্যসভার সাংসদ এবং এবারের যাদবপুর কেন্দ্রের সিপিআইএম প্রার্থী বিকাশ রঞ্জন ভট্টাচার্যর সঙ্গে এবারের নির্বাচনের ফলাফল সহ বিভিন্ন বিষয়ে তিনি আমার প্রশ্নের উত্তর দিয়েছেন অন্যান্য বারের মতন, এবং সবটা মানুষের কাছে পরিষ্কার করেছেন। সুতরাং আজকে আমি কথা বলে আপনাদের কাছে সময় নষ্ট করব না। বিকাশদার ওই অল্প সময়ের ভিডিওটা, তার সঙ্গে আমার কথোপকথনটা আমি আপনাদেরকে শোনাতে চাই। আপনাদের কাছে শুধু অনুরোধ করব, ভিডিওটা একটু শেষ অবধি আপনারা দেখবেন। আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন, এবং আপনাদের কাছে যে অনুরোধটা করে আমি এই ভিডিওটা দেখাবো সেটা হলো, আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেল যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি বা যারা আজকে প্রথমে দেখছেন, একটু সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে দেবেন, যাতে আপনি সমস্ত ভিডিওর নোটিফিকেশান প্রতিদিন সকাল 9টায় পান। আমি কথা বাড়াবো না, আসুন বিকাশ রঞ্জন ভট্টাচার্য ঠিক কী বলেছেন সেটা একটু আজকের ভিডিওতে শুনি। তার মধ্যে দিয়েই আজকের এপিসোড শেষ হবে। আবার দেখা হবে পরবর্তী এপিসোডে। সবাই ভালো থাকবেন। নমস্কার, আমি অনির্বাণ কথা বলছিলাম। নমস্কার। বলছি দাদা, আমি তো আপনার বিধানসভায় নির্বাচনের সময় গিয়েছিলাম, এলাকাতেও ঘুরেছি, আপনার সঙ্গে হয়তো দেখা হয়নি। তো আপনি তো এখন একটু বোধহয় ক্লান্ত, এতদিন পরিশ্রম হলো। তো দাদা, এমনি আপনার নিজের কেন্দ্র সম্পর্কে কি বলবেন? আপনি কি মনে করছেন যাদবপুর নিয়ে? আশাবাদী, যাদবপুর নিয়ে আমরা আশাবাদী। আচ্ছা, আর দাদা সার্বিকভাবে কি মনে করছেন? কারণ আমার চ্যানেলের যারা দর্শক শ্রোতা তারা সবাই জানতে চায় বামপন্থীদের কি হবে। আমার নিজের ধারণা ব্যাপক ভোট পড়েছে, এটা তো ইতিবাচক ঘটনা, এবং খুব সম্ভবত আমার নিজের আন্দাজ, নির্দিষ্ট করে বলা যায় না, একটা হাং হওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা, তার মানে বামপন্থীদের এবারে আসন প্রাপ্তিটা মানে ভালোই হবে, শূন্যের গেরো তো কাটবেই। হ্যাঁ, সেটা তো বটেই। আচ্ছা দাদা, হাং হলে আমার একটা আপনার কাছে শুধু জানার বিষয়, যে আমাদের কাছে তো দুটো শক্তি বিপদ, তৃণমূল এবং বিজেপি। তো হাং হলে সেখানে বামপন্থীদের তো একটা ভূমিকা থাকবে। আগাম ভাবা ঠিক না, পরিস্থিতি দ্বারা তার উপর নির্ভর করছে। আচ্ছা, নিঃসন্দেহে যদি হাং হয় তাহলে হাং থাকবে, কিন্তু আমাদের কারোর সঙ্গে অ্যালাই করার এই মুহূর্তে কোনো প্রশ্ন নেই। ঠিক, একদম ঠিক বলেছেন। আর দাদা, আর একটা জিনিস আপনার কাছে একটু জানার ছিল, সেটা হচ্ছে যে অধীর চৌধুরী গতকাল দেখলাম বলছেন যে এটা সরকার বিরোধী ভোট এবং বিরোধীরা বেশি ভোট পেয়েছে। যদি মমতা ব্যানার্জি 40টা পায়, বিরোধীরা 60টা পেয়েছে, এবং তার মধ্যে দ্বিতীয় দফায় বিজেপির পক্ষে বেশি ভোট গেছে। আপনি কি সহমত? আমি সহমত নই। আমার নিজের ধারণা যে পশ্চিমবঙ্গের মানুষ চট করে বিজেপির পক্ষে খুব মত দেবে তা মনে হয় না, কারণ মমতা এবং বিজেপির মধ্যে মৌলিক পার্থক্য তো কিছুই নেই। যারা ভাবনা চিন্তা করেন কোনো নেই। সুতরাং যারা ভাবনা চিন্তা করে ভোট দিয়েছেন তারা নিশ্চয়ই দেবেন না, কিন্তু একটা মিডিয়ার তো ব্যাপক প্রভাব আছে বাইনারির, সেই প্রভাবের কিছু মানুষ তো বিভ্রান্ত হবেন, সেইটুকুই বলা যায়। আচ্ছা, আর দাদা বলছিলাম আর একটা কথা, সেটা হলো যে মিডিয়া বাইনারির কথা যেটা বলছেন, মিডিয়া বাইনারি কিন্তু করলেও এবারে বাইনারি মানুষই ভেঙে দিয়েছে। কারণ বাইনারির একটা এফেক্ট তাহলে কিছু ভোট, কিছু মানুষের মধ্যে তো প্রভাব পড়েই। কারণ এবারে যেটা দেখা গেছে, আমি আপনার যাদবপুরেও যেটা দেখেছি বা সর্বত্র, যে বামপন্থীরা এবারে মানে আপনার প্রচুর ক্যাম্প করেছে, ভোটারদের নিয়ে এসছে, স্ট্রং রুম অব্দি আপনার ব্যালট বাক্স পাহারা দিয়েছে, মাটি কামড়ে পড়েছিল। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে বামফ্রন্টের যারা সহযোগী, যেমন আইএসএফ এরও রেজাল্ট আশা করি ভালোই হবে নাকি?
হ্যাঁ, বাম আইএস এর জোট, আমি সামগ্রিকভাবে বলছি, আমি শুধু বামপন্থী বলতে লেফট পার্টির কথা বলছি না, মানে বাম আইএস এর যে জোট কাজ করেছে তার একটা ইতিবাচক প্রভাব পড়বে। আচ্ছা, আরেকটা জিনিস দাদা, আপনাকে তো এইটা পাচ্ছি বলে প্রশ্নগুলো করছি, যে কিছু মানুষ এটা একটা ন্যারেটিভ তৈরি করছে যে এই যে এত পরিমাণে ভোট পড়েছে, এই ভোট নাকি মূলত ডি ভোটার হয়ে যাওয়ার ভয়। তো এটাই কি মূল কারণ বলে আপনি মনে করেন? না, যাদের ভোট আছে তারা ডি ভোটার হবে কি করে? যদি এইবারে ভোট না দেয় তাহলে আগামীবারে আর তারা ভোটার থাকবে না, এটা হয় নাকি কখনো? এটা সাধারণ বোধ বুদ্ধি। প্রত্যেকবারই কি যারা ভোট দেয় না তাদের ভোট বাদ হয় নাকি? এগুলো তো কমন সেন্সের ব্যাপার, সেটা কথা নয়। আসলে এই ভোটটা হয়েছে সম্পূর্ণভাবে আমার নিজের ধারণা তৃণমূলের ব্যাপক দুর্নীতি এবং বিভাজনের রাজনীতির বিরুদ্ধে। এটা আমার নিজস্ব হিসেব আর কি। আর মোটামুটি ভাবে আপনার এবার তো গণনা 4 তারিখে, মানুষ সেদিকেই তাকিয়ে আছে। তো আমি নিজে থেকে, আমি একজন ইউটিউবার হিসাবে সমস্ত বামপন্থীদের কাছে আমি আজকেই সকালে একটা ভিডিও করে বলেছি যে একেবারে শেষ কাউন্টিং অবধি যেন ওখানে আঁকড়ে থাকে, কারণ ওখানে একটা গন্ডগোল করার চেষ্টা করবে হয়তো বিজেপিরা। বিশেষ করে আমাদের বামপন্থী কর্মীরা তারা প্রত্যেকেই যেমন দাঁতে দাঁত দিয়ে লড়াই করেছেন এবং কাউন্টিংও তারা সেরকমই থাকবেন। নিয়ম মেনে কাজ করতে হবে, কিন্তু এবারে আমি বলি প্রশাসনও কিন্তু নিয়ম মেনে কাজ করতে বাধ্য থাকবে। একদম, মানুষের এই যে সচেতনতা, এবং ওরা ভোটটা করে তো প্রশংসা পেয়েছে, সুতরাং ওরা শেষ পর্যন্ত ওদের এই প্রশংসার ধারাটাকে বজায় রাখার চেষ্টা করবে। একদম। প্রশাসন আইন মেনে কাজ করলে পরে তো এত অশান্তি হওয়ার কথা নয়। না, ঠিকই। আর দাদা, লাস্ট আপনার কাছে যে প্রশ্ন করব সেটা হচ্ছে যে আপনি, আমার ব্যক্তিগতভাবে আমি মনে করি আপনি আমার অভিভাবক, বা আপনি দীর্ঘদিনের রাজনৈতিক নেতৃত্ব, পাশাপাশি আপনি বরিষ্ঠ আইনজীবী, আর আপনার দক্ষতাও পরিণত, এই আপনার পরীক্ষিত, সেটা হচ্ছে আপনি কলকাতা কর্পোরেশনের মেয়রও ছিলেন। তো আপনি এই যে দীর্ঘ ভোট দেখেছেন, বহুকাল ধরে ভোট দেখেছেন, তো এই যে পুলিশ যেভাবে এবারে অ্যাক্টিভ হলো, সেটা কি শুধু নির্বাচন কমিশনের চাপে বলে মনে হয়, নাকি তাদের কাছেও কোনো একটা এসেছে, বার্তা এসেছে যে সরকার বদলাচ্ছে? না, ওইসব ভেবে লাভ নেই। কথা হচ্ছে যে প্রশাসন যদি, মাথায় যারা থাকেন তারা যদি মনে করেন যে আমরা প্রশাসনকে ঠিক আইনসঙ্গত ভাবে ব্যবহার করব, তাহলে নিচের তলার যারা আছেন তারাও আইন মেনে চলতে বাধ্য হন। একদম, যেটা এবারে আপনি জানলেন যে প্রশাসন দুর্নীতিগ্রস্ত হয়, প্রশাসন পক্ষপাতিত্ব করে যখন মাথায় দুর্নীতি থাকে বা পক্ষপাতিত্ব থাকে। এবার নির্বাচনের সময় অন্ততপক্ষে এটা তো প্রমাণ হয়েছে যে এই প্রশাসনই যদি ঠিক মতো কাজ করে, না নিয়ম মেনে একদম পরিষ্কার রুল অফ ল যদি করে, তাহলে পরে তো অশান্তি হয় না।